এই মাঝখানটা একটু উঁচু আছে বলে সবাই বা আমার মতো যারা ছোট গাড়ি তারা সবাই মাঝখান দিয়েই যেতে চাইছে। সাইলেন্সার পাইপে জল ঢুকছে। আজকে আপনাদের কলকাতার যে ছবিটা আমি দেখাবো সেটা হয়তো আমার মতো অনেকেই আগে উইটনেস করেছেন, মানে কলকাতায় এরকম জলে গাড়ি চালিয়েছেন কিংবা হেঁটেছেন, তারা জানেন। আর যারা জানেন না তাদের কাছে দৃশ্যটা যে কতটা অদ্ভুত হতে পারে একবার দেখার পর কমেন্টে বলবেন প্লিজ। আমি এখন রয়েছি মিন্টো পার্ক এরিয়ায়। আমার পাশেই রয়েছে বিড়লা হাই স্কুল। সামনে যে রাস্তাটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে। 1 হাঁটুর ওপর জল জমে আছে। অন্ধকারে আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না, তবে স্কুটি চালাতে আমার কিন্তু রীতিমতো ভয় করছে। পাশ দিয়ে একটা বড় গাড়ি গেল, ওই গাড়িটার ঢেউয়েতে মনে হলো যেন আমি একটা খড়কুটোর মতো ভেসে যেতে পারি। চালাতে সত্যি বেশ ভয় করছে, যদিও আমার এরকম এক্সপিরিয়েন্স প্রথমবার না। এর আগে কলকাতায় যতবার এরকম বৃষ্টি হয়েছে, এরকম জল জমেছে, প্রত্যেকবার আমি এই রাস্তা দিয়ে চালিয়েছি, এরকমই রাস্তা দিয়ে। তবে রাতে চালাতে সত্যিই খুব ভয় করে। খুবই অস্বস্তিকর একটা পরিস্থিতি। বড় গাড়ির ঢেউগুলো জোরে এসে যখন ধাক্কা দিচ্ছে খুব অসুবিধা হচ্ছে, চালাতে খুবই অসুবিধা হচ্ছে। আমি এখন চলে এসেছি লাউডন স্ট্রিটে। এটা হলো লাউডন স্ট্রিট, এখানে আমি একটু দাঁড়াবো। তো আমি এখন বেলভিউ ক্লিনিকের পাশ দিয়ে যাচ্ছি। এটা হলো লাউডন স্ট্রিট। আর রাস্তার চারপাশটা দেখুন কী হারে জল জমেছে আর কতটা ডুবে গেছে সেটা একবার খেয়াল করুন। এটাই হলো বেলভিউ ক্লিনিকের গেট। তো এই হলো লাউডন স্ট্রিট। রাস্তার অবস্থা সত্যিই খুব খারাপ। ওই সাইডের দিকটা দেখে মনে হচ্ছে যেন সমুদ্রের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি। হয়তো নদী বলতে পারতাম, কিন্তু বড় গাড়িগুলোর জন্য যে ঢেউটা তৈরি হচ্ছে তাতে রাস্তাকে এই মুহূর্তে সমুদ্রের সঙ্গেই তুলনা করা যায়। ওই দিকটা দেখুন। এবার মুশকিল হচ্ছে যে জলটা মনে হচ্ছে কন্টিনিউ যত সামনের দিকে যাচ্ছি বেড়েই চলেছে। শুধু মেন যে কনসার্ন সেটা হলো যে গাড়ি স্টার্ট যেন না বন্ধ হয়। এই মাঝখানটা একটু উঁচু আছে বলে সবাই বা আমার মতো যারা ছোট গাড়ি তারা সবাই মাঝখান দিয়েই যেতে চাইছে। এই দিকটা শুধু দেখুন কি অবস্থা হয়ে আছে। কলকাতার যদি ড্রেনেজ সিস্টেমটা আর একটু ভালো হতো তাহলে হয়তো এরকম হতো না। সাইলেন্সার পাইপে জল ঢুকছে। দিনের বেলা রাস্তা দেখা গেলে এতটা ভয় করে না, কিন্তু রাতে যেহেতু সব জায়গায় যথেষ্ট আলো থাকে না, তাই খুব ভয় করে। খুব কোনো রকমে সাহস করে চালাচ্ছি, কারণ গাড়ি নিয়ে বেরিয়েছি যখন ফিরতে তো হবেই। এখানটা একটু উঁচু আছে। একটা কথা বলবো যে এই রকম পরিস্থিতি দিয়ে গাড়ি চালাবার সময় যখন যখন মাঝখানে একটু উঁচু রাস্তা দেখা যায় তখন মনে হয় যেন ধরে প্রাণ এলো। যাই হোক, একটু অতিরিক্ত সাবধান হয়ে গাড়ি চালাতে হবে। এ বাবা, এ তো মারাত্মক জল। শরৎ বোস রোড পুরো ডুবে আছে। ওই দিকটা ফাঁকা রয়েছে, কিন্তু ওই দিক দিয়ে যাওয়া যাবে না। ওদিকে গেলে আমার গাড়ির সিট পর্যন্ত জল চলে আসবে। ওই দিকটা দেখুন, ওই দিকেও একই রকম জল। এই একমাত্র রাস্তাটা ঢালু বলে একটু বাঁচোয়া ডান দিক দিয়ে যাওয়া যাচ্ছে। বাবা,
কি পরিমাণ জল জমা হয়ে গেছে। পুরো কলকাতা ভেসে গেছে। এই জল যে আদৌ কোথায় গিয়ে শেষ হবে, মানে কত দূর যাওয়ার পর যে দেখবো জলটা অনেকটা কমেছে, বুঝতে পারছি না। ওইদিকে দেখুন, মনে হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো জল ওই সামনের দিক থেকে আসছে। খুবই যাতা অবস্থা। ইদানিং দেখছি কয়েক বছর ধরে যখনই কলকাতায় বেশি বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঠিক প্রত্যেকবার, বৃষ্টিটাও যদিও খুবই হয়েছে, টু মাচ বৃষ্টি হয়েছে, তবে প্রত্যেকবার ঠিক এই রকম পরিস্থিতি হয়ে যাচ্ছে। আমি এজেসি বোস রোড থেকে শরৎ বোস রোড ধরে এখন দেশপ্রিয় পার্কের দিকে যাচ্ছি। আর এরা স্কুটি চালাচ্ছে, কতটা বোকা বা কতটা নিজেকে বেশি চালাক মনে করে দেখতেই পাচ্ছে যে বাঁদিকে জল জমে আছে, মানে বাঁদিকটা ডিপ, বাঁদিকে জল বেশি, তাও ভাবছে সবাইকে ওভারটেক করে সবার আগেও যাবে। এরকম অবস্থায় শুধু উঁচু জায়গা খুঁজতে হয়, যেরকম আমরা যাচ্ছি ডান দিক দিয়ে। বাঁদিকে যাওয়া মানে একেবারে ট্র্যাপে পড়ে যাওয়ার মতো। এর শুধু একটাই কারণ যে কলকাতায় প্রপার ড্রেনেজ সিস্টেম নেই। হ্যাঁ, হয়তো বৃষ্টিটা খুবই বেশি হয়েছে সেটা ঠিক, কিন্তু এই জল নামতেও প্রচুর সময় লাগবে। এখন আমি রয়েছি ল্যান্সডাউন মার্কেটের কাছে। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে পুরো কলকাতার অবস্থা তাহলে কেমন হয়েছে। শুধু এই দিকটা ডুবেছে তা না, আমি যদি পারতাম, যদি সম্ভব হতো, কলকাতার বাকি অংশগুলো আপনাদের দেখাতাম, কিন্তু আমার এই ছোট্ট গাড়ি নিয়ে, স্কুটি নিয়ে আর কোথাও ঘোরা সম্ভব না। এটা হলো হাজরা রোড, আর সামনেই ডান দিকে রয়েছে শিশু মঙ্গল হসপিটাল। তবে এই জায়গাটা শুকনো, ওদিকটা হচ্ছে হাজরা মোড়। এই জায়গাটা ঠিক আছে, জল জমেনি, মানে এখানটা উঁচু অংশ আছে। যাই হোক, হোপফুলি যদি বাকি রাস্তাটাও এরকম পেয়ে যাই তাহলে খুব ভালো হয়। শুনেছি নাকি সামনে দেশপ্রিয় পার্কের কাছেও জল জমেছে। এবার স্পটে না পৌঁছানো পর্যন্ত বোঝা যাবে না। আমি এখন রয়েছি দেশপ্রিয় পার্কের সিগনালে। এটাই হলো রাসবিহারী এভিনিউ, বাঁ দিকে চলে যাচ্ছে গড়িয়াহাট, আর ডান দিকে রাসবিহারী মোড়। আর যেটা শুনেছিলাম যে দেশপ্রিয় পার্কে নাকি জল জমেছে, সেরকম কিছু পেলাম না। তবে একটা কথা বলতেই হবে, আপনারা যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, তারা যদি এরকম নোংরা জলের মধ্যে দিয়ে যান, মনের যে কি অবস্থা হবে। কারণ বুঝতে পারছেন, যে জলটার মধ্যে দিয়ে, যে জলটা ঘাঁটতে ঘাঁটতে আমি এলাম, ওই জলটার সাথে কি না মিশে আছে। আশপাশে টয়লেট, কোন কোন ড্রেনের নোংরা, কি না মিশে আছে। তবে কথা হচ্ছে যে আপনি যখন কলকাতার রাস্তায় এরকম পরিস্থিতিতে পড়বেন, তখন আর আপনাকে এসব ব্যাপার নিয়ে ভাবলে চলবে না। বাড়ি গিয়ে ভালো করে স্নান করে নিতে পারেন, কিন্তু তখন সবার আগে যে চিন্তাটা মাথায় আসবে সেটা হলো যে কীভাবে বাড়ি পৌঁছবো। আর সমস্যা হয় আমাদের মতো ছোট গাড়িদের। আর যারা
পেডেস্ট্রিয়ান মানে যারা হেঁটে যাতায়াত করে, যারা বাসে উঠবে, ট্রেনে উঠবে, তাদের সমস্যাটা সবথেকে বেশি হয়। প্ল্যানটা একটু চেঞ্জ করলাম, আমি ওইদিকে লেক গার্ডেন ফ্লাইওভারের দিকে গেলাম না, কারণ আগে অনেকবার গেছি, খুব ভালো করেই মনে আছে যে লেক গার্ডেন ফ্লাইওভার থেকে যখন আপনি নামবেন তখন ওখানে যে জলটা পাবেন সেটাই যে জল পার করে এলাম, যতটা জমা জল পার করে এলাম তার থেকে অনেকটা বেশি। আর আমি যাব লর্ডস মোড়ের দিকে, তো আমাকে অনেকটা জায়গা অনেকটা জলের মধ্যে দিয়ে যেতে হবে, তাই প্ল্যানটা একটু চেঞ্জ করলাম, সাদার্ন এভিনিউ ধরলাম। একটু রাস্তাটা বেশি হয়ে গেল ঠিকই, একটু না অনেকটাই বেশি হয়ে গেল, তবে এই সাদার্ন এভিনিউটা শুকনো আছে। আর আমি সামনে গিয়ে ঢাকুরিয়া ব্রিজে উঠব, তারপর যতুর পার্ক দিয়ে ঘুরে লর্ডস মোড় যাব, অনেকটা বেশি ঘুরতে হবে। তবে দেখা যাক যে ডিসিশনটা নিলাম ওটা ঠিক হলো না ভুল। আমি এখন 1.5 কিলোমিটারের জায়গায় 4 কিলোমিটার ঘুরে চলে এসেছি লর্ডস মোড়ে। বাঁদিকে হলো সাউথ সিটি মল বা সাউথ সিটি কমপ্লেক্স, আর আমি সরে যাচ্ছি গল্ফ গ্রিনের দিকে। তবে একটা কথা বলতেই হচ্ছে যে এরকম জলে ডোবা রাস্তায় গাড়ি চালিয়ে মানে এর মধ্যে কিন্তু একটা কিক আছে, একটা পৌরসের ব্যাপার আছে, জোকিং, মানে খুবই রিস্কি গাড়ি চালানো এরকম পরিস্থিতিতে। আমার মতো যারা চালাচ্ছে তারা নিতান্ত নিরুপায় হয়েই চালাচ্ছে। তো আমি বলবো যে এরকম পরিস্থিতিতে যদি আপনারা কোথাও গাড়ি রেখে বেরোতে পারেন তাহলে সেটাই বেটার। বাড়ি ফিরতে হয়তো খুব অসুবিধা হবে, কিন্তু যেভাবে আমি রিস্ক নিয়ে অত জলের মধ্যে দিয়ে স্কুটি চালিয়ে এলাম, এইভাবে না চালানোই উচিত। যাই হোক, আজকে আমার ভিডিওতে এটুকুই দেখাতে চেয়েছিলাম যে কলকাতায় এরকম বৃষ্টি হলে কি পরিস্থিতি হয়। তো শেষে সেই কথাই একবার বলবো যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। এরকমই কোনো ভিডিওতে কলকাতার অন্য কোনো অংশে আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।